নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা রেসিপির সঙ্গে। আজকে বানাবো বাচ্চাদের ফেভারিট ম্যাঙ্গো জেলি। এই ম্যাঙ্গো জেলিটা খুবই সহজভাবে জিলেটিন ছাড়া বাড়িতে কিভাবে বানাতে হবে তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই সহজভাবে এই রেসিপিটা দেখতে হলে আপনারা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটো আম। এই আমগুলো এখানে হিমসাগর নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। আমটা একটু টক ভাব থাকলে কিন্তু এই জেলিটা খুব ভালো হয়। তো আমটাকে সবার প্রথমে স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে আমের স্লাইসটা কেটে নেওয়ার পরে আমের পাল্পটা বের করে নেব। আমটাকে এইভাবে কেটে নেওয়ার পর আমের ভেতরে স্লাইসটা করে নেব এইভাবে ছুরি দিয়ে। তারপরে আমের ভেতরে পাল্পটাকে বের করে নিচ্ছি। খুবই সাবধানে এটা বের করে নিতে হবে। আপনারা চাইলে আমটাকে ছুলে নিয়ে তারপরে কিন্তু পাল্পটাও বের করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে বের করলে খুব সহজে বের করা হবে, খুবই কম সময়। তার জন্য আমি এইভাবে বের করে নিচ্ছি। এখানে আমি দুটো আম পুরোটাই নেব, একদম কম নেব না, তাহলে কিন্তু মেজারমেন্টে কম হয়ে যাবে। আপনারা কিন্তু এর থেকে বড় আমও নিতে পারেন, তবে এই মাঝারি সাইজের আমও নিলে খুব ভালো হয়। এইভাবে দুটো আম থেকে স্লাইসগুলো বের করে নেব এবং আমের পাল্পটা বের করে নেওয়ার পরে আমটাকে মিক্সিং জারের মধ্য দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব, যেটা এই ম্যাঙ্গো জেলি বানানোর জন্য খুবই প্রয়োজনীয়। এবার আরও একটা আম আছে, সেটাকেও কেটে নেব সেমভাবে। এইভাবে আমটা কেটে নিয়ে আবারও স্লাইস করে কেটে নিয়ে আমের পাল্পটা বের করে নেব ভেতর থেকে। আমের পাল্পটা বের করে নেওয়ার পর এখানে মিক্সিং জারে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে নেব, ভালো করে যাতে কোনো রকম গুটলি না থেকে যায় আমের মধ্যে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পগুলো। এখানে আমি দুটো আম ইউজ করছি, দুটো আমের পাল্পই বের করে নিয়েছি এবং এবার এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আমটা গ্রাইন্ড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমটা কিন্তু একদম মিহি গ্রাইন্ড করে নিতে হবে, যাতে কোনো রকম ডালা পাকিয়ে না থাকে। এবার একটা কড়াই বসিয়ে দেবো। এই কড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি জল। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন আমি অন করিনি, এখানে নর্মাল অবস্থায় কড়াইতে জল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। 2 কাপ পরিমাণে জলের সঙ্গে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার জলের মধ্যে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে অন করার দরকার নেই, যদি গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ডালা পাকিয়ে যেতে পারে। সেই জন্য আগে জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ারটা যখন খুব ভালো করে জলের সঙ্গে মিশে যাবে, এরপরে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি এখানে 1/2 কাপ পরিমাণে ইউজ করছি, আপনারা আমের মিষ্টতা অনুযায়ী চিনির পরিমাণটা একটু বাড়াতে বা কমাতে পারেন। এখানে কম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমের পাল্পটা যেহেতু একটু মিষ্টি আছে সেহেতু 1/2 কাপ পরিমাণেই দিতে হবে, এর থেকে বেশি দিতে পারেন তবে কম দেবেন না। এবার আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, স্প্যাচুলার সাহায্যে এইভাবে চালিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম যেহেতু অন হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু একদম স্প্যাচুলাটা বন্ধ করা যাবে না, অনবরত কিন্তু নাড়াতে হবে। তাতে কিন্তু আমের মধ্যে যে পাল্পটা দিয়েছি সেই পাল্পটা এবং এখানে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তার সঙ্গে একসঙ্গে মিশে গিয়ে এই রকম একটা থকথকে ব্যাটারে পরিণত হবে। আর এই অবস্থায় যদি আপনারা নাড়তে বা মেলাতে বন্ধ করে দেন তাহলে কিন্তু গুডলি পাকিয়ে যেতে পারে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে। দেখুন অনবরত চালানোর ফলে এই রকম একটা চকচকে মিহি মিশ্রণে রেডি হয়েছে। এবার আরও একটুক্ষণ চালিয়ে নিতে হবে, প্রায় 5 মিনিট মতো চালিয়ে নেওয়ার পরে দেখবেন একটা ঘন থকথকে ব্যাটারে পরিণত হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এখন আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এখন আমি প্রায় 4 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি আরও একটু ঘন করে নেব। এখন দেখুন কতটা থকথকে হয়ে গেছে। আরও 2 থেকে 1 মিনিট কিন্তু এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে স্লো টু মিডিয়াম রেখে। এখন আমার ঘন মিশ্রণটা আরও ঘন হতে শুরু করেছে। এরপরে যখন একদম ঘন হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি প্রায় 5 মিনিট পরে। এখন আমি একটা এই কফি কাপ নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি মোল্ড থাকে চকলেট মোল্ড সেটাও নিতে পারেন এটা বানানোর জন্য। আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি, এই কফি কাপের মধ্যে আমের জেলিটাকে ভরে দেবো এবং ঠান্ডা করে নেব প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে। আমি এখন প্রায় 1 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু কফি কাপের মধ্যে এইভাবে কিন্তু সেট হয়ে গেছে সমস্ত জেলিটা। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা পজ হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে কফি কাপে ভরাটা দেখাতে পারলাম না, তবে এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা রেডি করার পরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো।
আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে দেয়। এর ওপরে কিছুটা পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে এটাকে আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে দিলে এটা কিন্তু খুবই দেখতে সুন্দর হয়। এছাড়াও আমি এখানে কিছুটা পুদিনা পাতা এবং কিছুটা এখানে দেখুন এইভাবে চেরি দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুবই মজার হয়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।